সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে বুঝতে পারি একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নটা ঠিক এমন ছিল যেমনটি আপনারা দেখছেন। সবুজ মাঠ এবং মাঠের মাঝখানে একটি গির্জা, পাশাপাশি পাহাড়ও ছেয়ে আছে। পাহাড়ের কোলে কিছু গরুরা ঘাস খাচ্ছে দল বেঁধে। তারা মাঝে মাঝে মনের আনন্দে এদিক থেকে ওদিক যাচ্ছে, কিন্তু পরক্ষণেই মনটা খারাপ হয়ে গেল যখন আমার বেলকুনির সামনে বড় একটা বিল্ডিং দেখলাম। তাই মন খারাপ করে বেডে এসে শোয়ার চেষ্টা করলাম, কিন্তু ঘড়ির টিকটিক শব্দ আর মাথায় হাজারো ঘোড়ার নেশা, তাই আর ঘুমাতে পারলাম না। কিছু না ভেবেই পথে হাঁটা শুরু করলাম। আমার টাট্রা মাউন্টেইন ঘোরার ইচ্ছে অনেকদিন আগে থেকে ছিল, তাই তো আমি চলে এসেছি আজকের পুরো ভিডিও জুড়ে টাট্রা মাউন্টেন নিয়ে। যে মাউন্টেন নিয়ে আজকে আমি পুরো ভিডিওতে কথা বলবো। জায়গাটি আসলেই দারুণ, যেখানে পাহাড়েরা কথা বলে, বরফেরা নাচে, আর বাতাস মনের ভয়গুলোকে উড়িয়ে নিয়ে যায়। এটা পোল্যান্ডের হৃদয় টাট্রা। নীরবতা যেখানে শব্দ হয়ে ওঠে আর প্রকৃতি তোমাকে জড়িয়ে ধরে। তুমি যদি একবার শোনো টাট্রার নীরব ডাক, তোমার মন বদলে যাবে চিরতরে। টাট্রা শুধু পাহাড় নয়, এ এক জীবন্ত কবিতা। পোল্যান্ড আর স্লোভাকিয়ার মাঝখানে দাঁড়িয়ে এই পাহাড় যেন দুদেশকে নয়, দুটি আত্মাকে এক করেছে। পথটা কষ্টের, কখনো বরফে ঢাকা, কখনো পাথরে, আবার হিম পড়া। তবুও প্রতিটি ধাপে যেন জীবনটা নতুন ভাবে অনুভব হয়। একটা জিনিস বুঝেছি, সবচেয়ে গভীর ভালোবাসা তুমি প্রকৃতির কাছেই খুঁজে পাবে। এই টাপটায় তুমি একা গেলেও আকাশ, মেঘ, গাছেরা তোমার সঙ্গী হয়ে যাবে। তুমি থেমে যাও, নিঃশ্বাস নাও, শুধু শোনো পাখির ডানার শব্দ। একটা কল্পনায় উনুনে আগুন জ্বলছে আর গরম স্যুপের ঘ্রাণ। এক বৃদ্ধা দরজা খুলে হাসি মুখে বলছে উইতিস। এটি পোল্যান্ডে ভাষায় বলা হয় হ্যালো। এই টাপটা শুধু প্রকৃতির জন্য বিখ্যাত না, নিজের হৃদয়ে স্পন্দন। এখানে তুমি শুধু ট্রাভেলার না, তুমি নিজের সঙ্গে দেখা করতে আসো। মানুষগুলোর হাসি যেন চোখে পড়ার মতো। তারা শুধু জায়গা দেবে না, তারা তোমায় হৃদয়ও দেবে। যত উপরে উঠবে ততই বাতাস ঘন হবে, নিঃশ্বাস ভারী পড়বে, কিন্তু এখানে তুমি নিজের সীমা ছাড়িয়ে যাবে। টাট্টা তোমাকে শুধু একটা দৃশ্য দেখাবে না, এটা তোমার ভেতরের মানুষটাকে সামান্য নিয়ে আসবে। কখনো কখনো ভাবি আমি যেন শেখরের ঠিক নিচে দাঁড়িয়ে নীরবতার দিকে তাকিয়ে আছি। চারপাশে সাদা বরফ, নীল আকাশ আর তীব্র শক্তি। তুমি যদি এখনো ভাবো একা একা যাওয়ার সাহস তোমার নেই, টাট্টা তোমাকেও ডাকে। একদিন আমিও যাব, হয়তো তোমার সঙ্গে। তুমি শুনতে পাচ্ছ এই ডাকটা। ইতিমধ্যে আপনাদেরকে বলে দিয়েছি, এটি পোল্যান্ড এবং স্লোভাকিয়ার মাঝখানের একটি মাউন্টেইন এভারেস্ট। এটি কিন্তু আপনারা চাইলে দুদেশের যে কোনো একটি দেশ থেকে খুব সহজে ভ্রমণ করতে পারেন। আশা করছি আপনার জীবনে একটি চমৎকার ডেস্টিনেশন হতে পারে এটি, এবং আপনারা ঘুরে আসতে পারেন। এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাট্রার বরফের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিয়েছিল। এই মৌসুমে টাট্রাতেই সাধারণত সবাই স্কেটিং করে। এক কথায় বলতে গেলে স্কেটিং এর জন্য এটা পারফেক্ট একটি মাস। সেজন্য আমরা সবাই প্রস্তুত হয়ে গিয়েছিলাম। সবাই স্কেটিং করার উদ্যোগ নিয়েছিল। গিয়ার আর জুতা পরে দুপুরে স্কেটিং করার জন্য পারফেক্ট সময় বলে ওই সময় শুরু করেছিল।
বরফের উপরে স্কেটিং সত্যিই অসাধারণ। এই অনুভূতি আসলে কখনোই শেষ করা যায় না বলে। আর পিছনে থাকা টাট্টা পাহাড়ের দৃশ্য আমাদের আরো বেশি রোমাঞ্চিত করে তুলেছিল। আমরা প্রত্যেকেই শুরুর দিকটাতে বেশ ভালো করছিলাম এবং অনেকেই যারা আছে বহু বছর যাবত এখানে থাকে তারা খুব ভালো করছিল, কি চমৎকার ভাবে স্কেটিং গুলো করছিল। বেশ মনোরম একটি দৃশ্য এবং দেখতেও বেশ ভালো লাগে। মাঝে মাঝে হিম বাতাস যখন নাকে আসে তখন একটু কেমন যেন নাকটা চেটকে ওঠে, খুব বেশি ভালো লাগে না। তারপরেও ওভারঅল এই চমৎকার যাত্রাটা আসলে অসাধারণ। আর আপনার অনুভূতি থেকে যদি আপনি কিছু বলতে চান অবশ্যই একটি কমেন্টও করতে পারেন। আপনাদের সাথে সবসময় আমি থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।